ভাবুন তো, কোটি কোটি সমর্থকদের চোখের সামনে ভেঙে গেল বিশ্বকাপের জয়ের স্বপ্ন। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিদায়। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিও ছিটকে গেল। যেখানে ব্রাজিল ও জার্মানির বিদায় পুরো বিশ্বকে অবাক করেছে, সেখানে আরেকটি আবেগঘন মুহূর্ত ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিদায়। স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পর্তুগাল। অনেকের ধারণা এটাই ছিল রোনালদোর শেষ বিশ্বকাপ, ফলে ফুটবল ইতিহাসের একটি যুগেরও শেষ সমাপ্তি ঘটল। আর যাদের কেউ তেমন গুরুত্ব দেয়নি, তারাই এখন বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। কিভাবে সম্ভব হলো এই অঘটন? কোথায় ভুল করল ব্রাজিল ও জার্মানি? আর কোন দল এখন সবচেয়ে বড় শিরোনামের দাবিদার? সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি জানাবো আমার মতে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন কোনটি। বিশ্বকাপ মানে অঘটনের মঞ্চ। বন্ধুরা, ফুটবলকে বলা হয় দ্য বিউটিফুল গেম, কারণ এখানে কোনো ম্যাচ শুরু হওয়ার আগে জয় নিশ্চিত হয় না। বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট যেখানে একটি ভুল, একটি কাউন্টার অ্যাটাক কিংবা একটি ট্রাইব্রেকার 4 বছরের স্বপ্ন মুহূর্তে শেষ করে দিতে পারে। ইতিহাসে আমরা দেখেছি ইটালি, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল সব বড় বড় দলই কোনো না কোনো সময় অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছে। আর 2026 সালের বিশ্বকাপ যেন সেই ইতিহাসকে নতুন করে লিখছে। অঘটন নাম্বার 1, ব্রাজিলের বিদায়। ব্রাজিল মানে সাম্বা ফুটবল, বিশ্বকাপের সবচেয়ে বড় সফল দল। প্রতিবারই তারা শিরোনামের অন্যতম দাবিদার। কিন্তু এবারের বিশ্বকাপে শেষ 16 ম্যাচেই সব স্বপ্ন ভেঙে যায়। প্রতিপক্ষ ছিল নরওয়ে। ম্যাচের আগে কাগজে কলমে ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও মাঠের ফুটবল ছিল সম্পূর্ণ ভিন্ন। নরওয়ে দুর্দান্ত ডিফেন্স করে এবং সুযোগ পেলেই দুর্দান্ত আক্রমণে উঠে আসে। অন্যদিকে ব্রাজিল বারবার সুযোগ নষ্ট করে। রক্ষণ ভাগের ছোট ছোট ভুলের সুযোগ নিয়ে নরওয়ে গোল করে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্কোর বোর্ডে লেখা নরওয়ে 2, ব্রাজিল 1। পুরো স্টেডিয়াম স্তব্ধ। বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকদের চোখে তখন শুধু হতাশা। অঘটন নাম্বার 2, জার্মানির স্বপ্ন শেষ। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপের নকআউট পর্বে যাদের অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু এবার সেই অভিজ্ঞতাও কাজে আসেনি। প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও কোনো দল ব্যবধান করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানেই ইতিহাস। প্যারাগুয়ের গোলরক্ষক একের পর এক শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত জার্মানি বিদায় নেয়। বিশ্ব ফুটবলের আরেকটি বিশাল চমক। মরক্কো এবার আর এক অঘটনের দল নয়। 2022 সালে তারা সেমিফাইনালে উঠিয়ে সবাইকে অবাক করেছিল। অনেকেই বলেছিল এটাই হয়তো ভাগ্য, কিন্তু 2026 সালের বিশ্বকাপে মরক্কো আবারও দেখিয়ে দিল এটা ভাগ্য নয়, এটা ধারাবাহিক উন্নতির ফল। কানাডার বিপক্ষে 3-0 গোলের জয় ছিল সম্পূর্ণ আধিপত্যের। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ সব জায়গায় মরক্কো ছিল অসাধারণ। এখন তারা সবচেয়ে বড় দলের জন্য ভয়ঙ্কর প্রতিপক্ষ। কেন বড় দলগুলো হেরে যাচ্ছে? এই প্রশ্ন এখন পুরো ফুটবল বিশ্বের। এর পিছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, ছোট দলগুলো এখন আর ছোট নেই। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অনেক দল এখন আধুনিক কৌশলে খেলছে। দ্বিতীয়ত, ফিটনেস। আগের চেয়ে এখন প্রতিটি খেলোয়াড় 90 মিনিট একই গতিতে খেলতে পারে। তৃতীয়ত, মানসিক চাপ। বড় দলগুলোর ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি। একটি ভুলই পুরো ম্যাচ বদলে দিতে পারে। এখন সবচেয়ে বড় দাবিদার কারা? ব্রাজিল ও জার্মানির বিদায়ে টুর্নামেন্ট এখন আরও জমে উঠেছে। এখন ফ্রান্স, স্পেন এবং মরক্কোর মতো দলগুলো সামনে সুবর্ণ সুযোগ। তবে বিশ্বকাপের সবচেয়ে বড় শিক্ষা এটাই, এখানে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এবারে সবচেয়ে বড় অঘটন অবশ্যই ব্রাজিলের বিদায়। কারণ ব্রাজিল শুধু একটি দল নয়, ব্রাজিল ফুটবলের একটি আবেগ। তবে জার্মানির বিদায়ও কম অবাক করার মতো নয়। আর মরক্কো, তারা এখন আর অঘটনের দল নয়, তারা এখন সত্যিকারের শিরোপা জয়ের লড়াইয়ে থাকা একটি শক্তিশালী দল। যাদের কেউ গুরুত্বই দেয়নি তারাই এখন চমক। নরওয়ে হ্যালান্ডের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে প্যারাগুয়ে জার্মানিকে হারানোর পর ফ্রান্সের কাছেও লড়াই করে হেরেছে, কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক হিসেবেই থেকে গেছে। মরক্কো কানাডাকে হারিয়ে এবং রাউন্ড অফ 16-তে এগিয়ে গিয়ে নিজেদের অন্যতম বড় দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন সবচেয়ে বড় শিরোপার দাবিদার কারা? হাল্যান্ডের গোল ক্ষুধার্ত নরওয়ে বর্তমানে ফর্মের বিচারে সবচেয়ে ভয়ঙ্কর দল। এই বিশ্বকাপে ইতিমধ্যে তিনি 7 গোল করে মেসি এমবাপ্পের সমান স্কোয়াড তালিকার শীর্ষে উঠে এসেছেন। এছাড়া ফ্রান্স, স্পেন ও মরক্কো শক্তিশালী অবস্থানে আছে। ব্রাজিল জার্মানির মতো ঐতিহ্যবাহী শক্তির অনুপস্থিতিতে এবারের বিশ্বকাপ সত্যি এক নতুন চ্যাম্পিয়নের গল্প লিখতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। অন্যদিকে বিশ্বকাপে এখনও টিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোটি কোটি সমর্থকের চোখ এখন লিওনেল মেসির দিকে। তিনি কি আর একবার দলকে বিশ্বকাপ জেতানোর পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নাকি অপেক্ষা করছে আরও একটি বড় অঘটন? তার উত্তর মিলবে আগামী ম্যাচগুলোতেই। বন্ধুরা, এই কারণেই ফুটবলকে পৃথিবীর সবচেয়ে অনিশ্চিত খেলা বলা হয়। এখানে নাম নয়, ইতিহাস নয়, দামি খেলোয়াড়ও নয়, শেষ পর্যন্ত জেতে সেই দল যারা মাঠে নিজেদের সেরাটা দিতে পারে। আপনার মতে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন কোনটি? কমেন্টে অবশ্যই জানান।